আসসালামু আলাইকুম। রিমা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো রাজহাঁসের মাংস রান্না। মাংসটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে একটি প্যানে হাফ কাপ পরিমাণে রান্নার তেল দিয়ে নিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে এর ভিতরে বড় সাইজের 3টা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে এর ভিতরে আমি 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে মশলাটা একটু ভাজি ভাজি হয়ে আসলে এর ভিতরে স্বাদমতো লবণ দিয়ে দিলাম। 1.5 চা চামচ লবণ দিয়েছি এখানে। একটু নাড়াচাড়া করে সামান্য পানি দিয়ে দিলাম। এরপরে 1.5 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ এলাচ গুঁড়া, হাফ চা চামচ দারচিনি গুঁড়া, 2টা লবঙ্গ দিয়ে দিলাম। তার সঙ্গে 3 চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। এরপরে 2 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা হাঁসের মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়ে এবার নারকেলের ফালিগুলো আমি দিয়ে দিলাম। এগুলো আগে থেকে পরিষ্কার করে রাখা ছিল। এবার ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিব। কষিয়ে আমি এখানে 1.5 কাপ পরিমাণে নারকেলের দুধ দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি একটু ঢাকনা দিয়ে দিব। ঢাকনাটা উঠিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে দিব। এভাবে আস্তে আস্তে আমি নাড়তে থাকবো ও আমি মাংসটা ভালোভাবে কষাতে লাগবো। মাংসটা যতই কষানো হবে মাংসের টেস্টটা ততই ভালো হবে। আমি কিন্তু অনেকক্ষণ ধরে মাংসটা কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে আমি এবার বাকি নারকেলের দুধটুকু ও ঝোলের পানি দিয়ে দিলাম। দিয়ে আবারও ঢেকে দিব। ঢেকে আমি জাল করে আবার ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে দিব। নেড়ে আবারও ঢেকে দিয়েছিলাম। ঢাকনাটা উঠিয়ে আমি নাড়তে থাকবো। ঝোলের পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে উপরে তেল উঠে আসছে। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। হাঁসের মাংসের এই নারকেলটাই যেন বেশি মজা লাগে আমার কাছে। আপনারা একবার হলেও এভাবে রান্না করে দেখবেন হাঁসের মাংসটা কতটা মজার হয়। আমার রান্নাটা শেষ। দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় ও সুস্বাদু হয়েছে। মাশাআল্লাহ, অনেক মজা ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।